नमस्कार बंधुरा आमार चैनेले आपनादेर सकलके जानाई स्वागत। आशा करछि सकले भालो आछेन। तो बेशी बकबक ना करे चलुन आजकेर रेसिपिटा देखे नेওয়া যাক। आजके आमी बानाबो जीरा आलू। आमी जीरा आलू बानानोर जोन्नो प्रथमे एकटी शुकनो मशला तैरी करे नेब। तार जोन्नो एकटी ग्यासेर ओपर कड़ाई बसिए दिएछि, ताते दुटो शुकनो लंका एभाবে छिঁড়ে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, দিয়ে এগুলো শুকনো খোলায় ভালো করে ভেজে গুঁড়িয়ে একটা মিশ্রণ তৈরি করে নেবেন। অন্যদিকে আমি আরও একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়া ভালোভাবে গরম হয়ে গেলে তাতে 3 থেকে 4 চামচ পরিমাণ সরষের তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম হতে দেব। এই জিরা আলু আপনারা কিন্তু লুচি, রুটি বা পরোটার সাথে খেতে পারেন বা বিকেলে স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। খেতে কিন্তু দারুণ হয়। তেল ভালোভাবে গরম হয়ে গেলে আমি তাতে 8 চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দিচ্ছি। যেহেতু জিরে আলু সেহেতু জিরের পরিমাণটা কিন্তু একটু বেশি রাখতে হবে। এবার জিরে ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখানে 3টে থেকে মিডিয়াম সাইজের আলুকে এভাবে চৌকো চৌকো করে কেটে সেদ্ধ করে রেখেছি। সেদ্ধটা করার সময় কিন্তু একেবারে নরম করে সেদ্ধ করা চলবে না, তাহলে কিন্তু আলু ভাজা যাবে না। এবার আলু জিরেটা ভালোভাবে তেলের সাথে ভাজতে হবে। আর আলুটা সেদ্ধ করার সময় আমি অল্প পরিমাণে একটু নুনও দিয়ে রেখেছি। আলু একটু ভাজা হয়ে গেলে আমি কয়েকটা কোঁচানো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কসুরি মেথি। এই কসুরি মেথি ফ্লেভারটা কিন্তু জিরা আলুতে খুব ভালো লাগে। দিয়ে বেশ কিছুক্ষণ আরও ভেজে নেব। তারপর যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা গুঁড়িয়ে আমি আলুর ওপর দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি আরও অল্প পরিমাণ কিছুটা নুন দিলাম। আলু ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি 1 চামচ পরিমাণ আমচুর পাউডার দিয়ে দিচ্ছি। আপনারা যদি বেশি টক খেতে না পছন্দ করেন তাহলে আপনাদের পরিমাণ মতন দেবেন। তো জিরা আলুর ক্ষেত্রে কিন্তু আমচুর পাউডারটা দিলে একটা টক ঝাল মিষ্টি ব্যাপার আসে, খেতে খুব ভালো হয়। যদি আপনাদের হাতের কাছে আমচুর পাউডার না থাকে তাহলে আপনারা চাট মশলাও দিয়ে দিতে পারেন। দিয়ে আরও ভালোভাবে আলুটাকে ভেজে নিচ্ছি। আমি এখানে 8 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। যেহেতু আমি শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা দুটোই ব্যবহার করেছি, তাই কালারের জন্য জাস্ট একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। এরপর ওপর থেকে একটু বিট লবণ ছড়িয়ে দিচ্ছি। বিট লবণ ছড়িয়ে দিলে স্বাদটা কিন্তু ভালো হয়। আর আপনাদের বাড়িতে যদি ধনেপাতা থাকে তাহলে অবশ্যই ধনেপাতা ছড়িয়ে দেবেন। তো বন্ধুরা, আমার আজকের জিরা আলু রেসিপি কিন্তু একেবারে তৈরি। আমার আজকের রেসিপি কেমন লাগলো তা আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।